আচ্ছা, যারা আমাকে অনেক দিন থেকে চেনো তারা এটা জানো যে আমি অনেক ভিডিওই এমন বানিয়েছি যেখানে ম্যানিফেস্টেশন নিয়ে আলোচনা করেছি, ম্যানিফেস্টেশনের বিভিন্ন টেকনিক সম্বন্ধে শিখিয়েছি। কিন্তু সেই ভিডিওগুলোর নিচে কিছু সংখ্যক মানুষ এমন থাকে যারা এমন কিছু কমেন্ট করে যে কমেন্টগুলো দেখলে বা পড়লে অন্য মানুষগুলো একটা কমেন্টের জন্য প্রায় 10টা 20টা 50টা মানুষ নেগেটিভলি প্রভাবিত হয়। কারণ প্রথমত এটা কলিকালে মানুষ নেগেটিভ একটা কমেন্ট দেখেই প্রভাবিত হতে পারে। হয়তো একটা ভিডিও নিচে 100টা কমেন্ট রয়েছে, সেখানে 99টা কমেন্ট পজিটিভ এবং একটা কমেন্ট নেগেটিভ, এবং সেই নেগেটিভ কমেন্টটাই সর্বপ্রথম তার সামনে এসেছে এবং সেই কমেন্টটা দেখে সে কিন্তু সম্পূর্ণভাবে ওই বিষয়টাকে নেগেটিভলি ভাবতে শুরু করবে। আমাদের হিউম্যান সাইকোলজি ঠিক এমন ভাবেই গঠিত এবং কলিকালে এর প্রভাব আরো বেশি। তাই একটা নেগেটিভ কমেন্ট দেখেই কিন্তু অনেক মানুষ নেগেটিভলি প্রভাবিত হচ্ছে। তারা কমেন্ট করে বসবে যে ম্যানিফেস্টেশন যদি সত্যি হতো তাহলে আমিও পৃথিবীর সব থেকে বেশি বড়লোক হতে চাই, আমি কেন হতে পারছি না? পৃথিবীর সব থেকে দামি গাড়িটা আমি আমার ঘরে রাখতে চাই, কই আমি তো পারছি না। আমি পৃথিবীর সব থেকে সুন্দরীকে বিয়ে করতে চাই, আমি পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম মানুষকে বিয়ে করতে চাই, কই আমার তো হচ্ছে না। এই পৃথিবীর তো এমন কোনো মানুষ নেই যে বড়লোক হতে চায় না, তাহলে সবাই বড়লোক হচ্ছে না কেন? আরে সবাই বড়লোক এই কারণেই হচ্ছে না কারণ তারা ম্যানিফেস্টেশন জানেই না। ম্যানিফেস্টেশন মানে এই নয় যে শুধুমাত্র ভাবলেই হয়ে যাবে, তেমনটা নয়। কিন্তু হ্যাঁ, মানুষ যতটা ভাবতে পারে মানুষ ঠিক তার কাছাকাছি পৌঁছেও যেতে পারে, কিন্তু ভাবনা চিন্তাটা অন্যরকম হতে হবে। এখন তোমার কাছে সামান্য একটা 5000 টাকার সাইকেল আছে আর তুমি ভাবছো যে আমি কেন পৃথিবীর সব থেকে বড়লোক হচ্ছি না, পৃথিবীর সব থেকে দামি গাড়িটা কেন আমার ঘরে নেই। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি সেই পরিমাণে পজিটিভলি এটা ভাবতে পারছো না। এই পৃথিবীর কোনো মানুষের দ্বারা এটা সম্ভবই নয়। যার কাছে একটা 5000 টাকার সাইকেল আছে সে পৃথিবীর সব থেকে দামি গাড়ি, যেটা হয়তো 500,000 কোটি টাকা দাম, সেটা তার ঘরে রাখতে পারবে না, সে নিজেও জানে। আর যখন সে নিজে জানে তখন সে মুখের মধ্যে শুধুমাত্র নেগেটিভ কথা বলছে অন্য মানুষকে ডিমোটিভেট করার জন্য। কিন্তু একটা মানুষের ঘরে যদি 5000 টাকার সাইকেল থাকে তাহলে সে একটা 50,000 কিংবা 1 লাখ টাকার গাড়ি কেনার স্বপ্ন দেখতে পারে। গাড়ি মানে বাইক বা স্কুটি। এবং সে যখন সেই স্বপ্নটা দেখতে পারবে তখন সে আস্তে আস্তে আজকে না হলেও 1 বছরের মাথায় সেটা করতে পারবে। কিন্তু যার কাছে 5000 টাকার সাইকেল আছে সে যদি ভাবে যে আমি 5,000 কোটি টাকা দামের সেই গাড়িটা আমার ঘরে আনবো 1 বছরের মাথায়, তাহলে সেটা তার পক্ষে সম্ভব হবে না। কিন্তু হ্যাঁ, ভাবতে পারলে সেটাও সম্ভব, 1 বছরের মাথা না হলেও 5 বছর 10 বছর 15 বছরের মাথাতেও সম্ভব। কিন্তু অ্যাকচুয়ালি সে সেটা মুখে বলছে, সে সেটা কখনোই ভাবতে পারছে না। এই যে তুমি ভিডিওটা দেখছো, ধরো তোমার কাছে এখন যে গাড়ি, যে স্কুটি বা যে বাইকটা আছে, তুমি তার থেকে কতটা দামি নিজেকে ভাবতে পারছো বলো তো? তুমি হয়তো একটা 4 চাকা এক্সপেক্ট করতে পারবে, কিন্তু তুমি 5,000 কোটি টাকা দামের সেই গাড়িটা কি ভাবতে পারছো না। সব থেকে বড় কথা যে 5,000 কোটি টাকাই দাম সেই গাড়িটার, সেটাও আমরা জানি না। হ্যাঁ, আমিও জানি না, কারণ আমারও সেই পরিমাণ অকাত তৈরি হয়নি। আমি যতটা ভেবেছি ততটা করেছি। আমার সামনের মাসে 27 বছর পূর্ণ হবে, এখন আমার 26+ চলছে। তো 26+ বয়সেও আমি নিজের টাকায় গাড়ি, নিজের টাকায় বাড়ি এবং 2 মাস আগে বিয়েও করেছি সম্পূর্ণ নিজের টাকা খরচা করে। তো একটা বাইক, একটা মোটামুটি বাড়ি, একটা মোটামুটি ভাবে আয়োজিত বিয়ের জন্য কত টাকা খরচা হতে পারে নিচে কমেন্টে করে জানাও তো। সেই সবকিছু আমি করেছি এবং প্রায় গত 10 বছর হলো আমি আমার নিজের খরচা নিজেই চালাই। এবং সেটা শুধুমাত্র হেনাসেনা ভাবে নয়, সবকিছু করে, বাড়ি গাড়ি সেটা করে নিজের টাকায় এই বড় স্টুডিওটা বানিয়েছি। একটা সময় মাটির ঘরে ভিডিও বানাতাম, আমাদের মাটির ঘর ছিল। তো আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভাবতে পারি। আমি কখনো ভাবিনি যে মাটির ঘরে যখন ভিডিও বানাতাম তখন আমি এটা ভাবিনি যে আমি এই মাটির ঘর থেকে হুট করে একটা বিশাল বড় স্টুডিও বানাবো, কোটি টাকার স্টুডিও, যেগুলো বড় বড় ইউটিউবাররা ইউজ করে, সেই কোটি টাকার স্টুডিওতে ভিডিও বানাবো। আমি ভাবিনি, কারণ যদি ওটা ভাবতে পারতাম তাহলে কিন্তু হয়তো আমি করেও ফেলতে পারতাম, কিন্তু আমার মাথার মধ্যে এটা আসেনি। আমিও সাধারণ একজন মানুষ, তাই স্টেপ বাই স্টেপ আমি ভাবতে পছন্দ করি। আজকে আমি এই ভিডিওটা শুট করছি iPhone 15-এ, আর আমি একটা সময় ভিডিও শুট করতাম 8,000 টাকার একটা ফোনে, আর আজকের এই ফোনটার দাম 80,000 টাকা। তো সেটাও আমার নিজের টাকায় কেনা। তো আমি তখনও ভাবতে পারিনি যে আমি আইফোন কিনবো,
আমি কি কিনেছিলাম, আমি 8,000 টাকা যখন ফোনটা ইউজ করতাম তখন আমি ভিভো Y21 কিনেছিলাম, যে ফোনটার দাম 14,000 টাকা। তো আমি স্টেপ বাই স্টেপ ভেবেছি এবং সেটা সময়ে সময়ে করতেও পেরেছি। আর ম্যানিফেস্টেশন মানে এটাই, তুমি যেটা বিশ্বাস করতে পারছো, যেটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার দ্বারা এটা সম্ভব, সেটাই ভাবো, ঠিক ততটাই ভাবো, দেখবে ততটাই হয়ে যাবে, কিংবা তার থেকে একটু কম হলেও হয়ে যাবে। কিন্তু নেগেটিভ কথা ভাববে না, নেগেটিভ কথা বলবে না। ম্যানিফেস্টেশনের একটাই টেকনিক, সেটা হচ্ছে যে তুমি যেটা বলছো এবং যেটা ভাবছো, এমন নয় যে মুখে একরকম বলছো মনে একরকম চলছে তোমার, তাহলে কখনোই কাজ করবে না। মুখে এবং মনে একই রকম কথা চলতে হবে, একই রকম চিন্তা, একই রকম থটস যেন মুখে, ব্রেনের মধ্যে এবং মনের মধ্যে চলে, এবং সেটাই যেন মুখ দিয়ে বের হয়। শুধুমাত্র কোনো মানুষ যদি বলে যে আমি সুখী আছি, আমি সুখী আছি, আমি শান্তিতে আছি, এটা বলে কন্টিনিউয়াসলি, এটা বলেই সে সুখে শান্তিতে থাকতে পারে। হ্যাঁ পারে। যেমন আমি ওয়াটার টেকনিক বুঝিয়েছিলাম, ওয়াটার টেকনিক তো এখন বিজ্ঞানসম্মত প্রমাণিত হয়ে গেছে, হ্যাঁ সায়েন্টিফিক্যালি প্রুভ ওটা, যে ওয়াটারের একটা মেমোরি আছে। শুধুমাত্র জলের দিকে পজিটিভ কিছু অ্যাফার্মেশন দিয়ে সেই জল পান করলে, কন্টিনিউয়াসলি করতে থাকলে, তুমি একটা সময় যে কথাগুলো জলকে বলবে, জল সেগুলো তোমার মধ্যে ঘটাতে শুরু করবে। হ্যাঁ, এটা সায়েন্টিফিক্যালি প্রুভ। তো বিষয়টা বুঝতে হবে যে নাথিং ইজ ইম্পসিবল। যদি না সবকিছু ইম্পসিবল হতো, তাহলে এই যে মহাকুম্ভের মেলা চলছে, মহাকুম্ভের মেলাতে বড় বড় সাধু সন্ন্যাসীরা এসছে। একটা সাধু 5 বছর থেকে তার হাত একদম উপরে এইভাবে উঠিয়ে রেখেছেন, কেন? জগৎ কল্যাণের জন্য। তো এটা কি সম্ভব? সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, কিন্তু উনি এটা করে দেখিয়েছেন। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? নাথিং ইজ ইম্পসিবল। দুটো কিডনি ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, যেখানে কোটি কোটি ভক্তরা সমাগম করছেন, দেশ বিদেশ থেকে ওনাকে দেখতে মানুষ আসছে, ওনাকে প্রণাম করার জন্য মানুষ আসছে, ওনার দুটো কিডনি ফেল, এবং উনি সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করছেন। তো এই পৃথিবীতে চমৎকার হয়, এই পৃথিবীটাই চমৎকার। আরে একটা ছোট্ট গোলা যেটা হাওয়ার মধ্যে ভেসে আছে, কিচ্ছু নেই, আর সেই গোলার ভেতরেই মানুষজন ভাবছে যে নাথিং ইজ ইম্পসিবল, ইম্পসিবল সবকিছু। আরে নাথিং ইজ ইম্পসিবল হবে, কিন্তু ভাবতে জানতে হবে। তুমি যতটা ভাবতে পারবে ঠিক ততটাই হবে, কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ ভাবলে তোমার পক্ষে সেটা পজিটিভ হবে। বুঝতে হবে যে তোমার কাছে যেটা এখন আছে তার থেকে কতটা বেশি তুমি করতে পারবে বলে মনে হচ্ছে তোমার। এমন কিছু উড়োতাড়া কথা বলবে না যে কথাগুলো তুমি নিজেই হয়তো মানতে পারছো না। যেটা তুমি নিজে মানতে পারবে না সেটা তোমার সাথে হবে না। তুমি যদি পজিটিভলি না ভাবতে পারো, নেগেটিভলি ভেবে দেখো। তুমি যদি একজন নেগেটিভ মানুষ হয়ে থাকো, তুমি যদি এখনো ভিডিওটা দেখছো, তাহলে আমি তোমাকে বলছি নেগেটিভলি ভেবে দেখো। প্রত্যেক দিন দুবেলা করে তুমি শুধু বলো যে আমার থেকে খারাপ এই পৃথিবীতে কেউ নেই। সকালে একবার বলো যে আমি খুব খারাপ আছি, আমার থেকে খারাপ কেউ নেই, হ্যাঁ আমি ভালো নেই, আমি ভালো নেই। এটা কন্টিনিউয়াসলি বলতে থাকো 1 মাস ধরে। 1 মাস পর তুমি সত্যি করেই ভালো থাকবে না, এবং মন তোমার বিচলিত হয়ে যাবে, ব্রেন তোমার যেন ফেটে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে যাবে তোমার। তুমি শুধু বলতে থাকো। অনেক মানুষকে তো আমি বলেছি যে পজিটিভলি ভাবো। আমি তোমাদের জন্য বলছি, যে মানুষগুলো নেগেটিভলি ভাবছো, তোমরা মনে হচ্ছে যে না আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি বলছি যে তুমি নেগেটিভলি বলতে থাকো দুবেলা করে নেগেটিভলি বলো যে আমার দ্বারা সম্ভব নয়, আমি কিছুই পারবো না, আমি ভালো নেই, আমার শরীর স্বাস্থ্য ভালো নেই, হ্যাঁ আমি একদমই সুখী নেই, আমার থেকে পৃথিবীর সব মানুষ সুখী আছে, আমার বন্ধুরা সুখী আছে, ওরা সুখী আছে, তারা সুখী আছে। এটা কন্টিনিউয়াসলি বলতে থাকো। দিনে 2 বেলা করে বলো, সকালে একবার, রাতে একবার। যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই বলো যে না আমি ভালো নেই। 1 মাস, মাত্র 1 মাসের মধ্যে হয়তো পৃথিবীর সব থেকে অসুখী মানুষ তুমিই হবে। দেখে নাও একবার কথা বলে। তো যারা ম্যানিফেস্টেশন নিয়ে বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না, তাদের জন্য এটুকুই বলছি যে তুমি স্টেপ বাই স্টেপ যতটা ভাবতে পারবে, তোমার ঠিক মনে হচ্ছে যে হ্যাঁ আমার পক্ষে এটা সম্ভব, কারণ আমার বন্ধু বান্ধবরাও করছে, সেটা তুমি ভাবো। এবং যখনই তুমি ভাববে তখন কি হবে, তোমার ব্রেন সেটা তোমাকে একদম ফিক্সড করে দেবে যে হ্যাঁ এটা তোমার জন্য হতে পারে। তখন কি করবে, তুমি ওই ধরনের মানুষের সাথে মিশবে। যেমন আমার খুব একটা বন্ধু বান্ধব নেই, এবং আমি যাদের সাথে মিশি তারা আমার থেকে অ্যাটলিস্ট 10 বছরের বড়। কেন? কারণ আমার সেম এজের মানুষের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে না। আমার বন্ধু বান্ধবরা এখনো তারা অন্যরকম ভাবে লাইফ লিড করে, স্টুডেন্ট লাইফ লিড করে। তো আমি আমার থেকে 10 বছরের বড় যেসব মানুষজন, তাদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে, তাদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, কারণ তাদের সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে। সো কেন ম্যাচ করে? কারণ আমি স্টেপ বাই স্টেপ যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলো আমার থেকে 10 বছরের বড়, যারা 37 বছর, 38 বছর, 40 বছরের মানুষ, তারা পূরণ করছে।
সো যখন আমি এটা ফিক্সড করে নিই যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, আমাকে একটা বড় বাড়ি করতে হবে, তখন আমি সেই মানুষটার সাথে মিশবো না যে মানুষটা বাড়ি করছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মানুষ 40 বছর বয়সে গিয়ে বাড়ি করছে, 25 বছরে কোনো ছেলে বাড়ি করেনি নিজের বয়সে, খুব কম করেনি, আমি বলছি না, খুব কম মানুষ করছে। তো আমি সেরকম মানুষকে খুঁজে পাচ্ছি না, সো আমি সেই মানুষগুলোর সাথে মিশছি যারা বাড়ি করছে। তোমার সাথেও ঠিক তেমনটাই হবে, তুমি যেটা ভাববে তুমি তখন সেই সব মানুষের সাথে মিশতে শুরু করবে এবং সেই সব মানুষদের কাছ থেকে এমন কিছু শর্টকাট রাস্তা পাবে, এমন কিছু জ্ঞান পাবে যেগুলো তোমার লাইফে পারফেক্টলি কাজ করবে এবং তুমি সেটা করতে পারবে। আর এটাই ম্যানিফেস্টেশন, এটাই পূরণ হয়ে যাবে। যখন তুমি ধরো মান্থলি 10,000 টাকা ইনকাম করো, একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের, এখন তুমি বলছো যে আমাকে চ্যালেঞ্জ করার জন্য বা আমাকে চ্যালেঞ্জ না করার জন্য অন্য কারো ভিডিও দেখেছো বা ম্যানিফেস্টেশন বিষয়টাকে তুমি চ্যালেঞ্জ করার জন্য বলছো যে ঠিক আছে আমিও পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। আর পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে তোমাকে বিয়ে করবে কেন? বিষয়টা বুঝতে হবে তো। পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম পুরুষটা তোমাকে বিয়ে করবে কেন? চাইলেই হয় না, নিজের অকাত অনুযায়ী আস্তে 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 স্টেপ বাই স্টেপ বাড়তে হয়, তাহলে কিন্তু তুমি পারবে। এটাই তোমাকে বুঝতে হবে। ম্যানিফেস্টেশন মানে তোমাকে জাস্ট ফিক্সড করতে হবে, প্রথমত ভাবতে হবে যে তুমি পারবে। কতটা পারবে? একটা মোটামুটি তোমার কাছে যেটা আছে তার থেকে একটু বেশি ভাবলে। তুমি ধরো 0-তে আছো, তাহলে তুমি 10 ভাবো না যে আমি 10% একটা কাজ করতে পারবো। যখন তোমার কাছে একদম 0 রয়েছে তখন তুমি 100 পর্যন্ত ভাবছে কেন? 10 করে যাও, 10%, 20%, 30%, 40% এভাবে এগো। যখন তোমার 10% হলো তখন তুমি 30% এর কথা চিন্তা করতে পারো। যখন তোমার 30% কমপ্লিট হয়ে গেল তখন তুমি 80% এর কথা চিন্তা করতে পারো। 80% হয়ে গেলেই 100%ও হয়ে যাবেই। কিন্তু যখন তোমার কাছে একদম 0, তখন তুমি যদি 100% এর কথা ভাবো তাহলে সেটা তোমার কাছে ইম্পসিবল লাগবে। তুমি হয়তো মুখে 2-4 বার বললেও তোমার ব্রেন জানে যে তোমার কাছে এটা ইম্পসিবল, তো সেটা তোমার কাছে ইম্পসিবল হয়েই থাকবে। তাই স্টেপ বাই স্টেপ ভাবতে থাকো, ফিক্সড করে নাও ব্রেনে, এটা দেখবে তুমি সেটা ভাবতে পারছো এবং ভাবতে পারলেই সেই ধরনের মানুষদের সাথে মিশতে পারছো এবং মিশতে পারলেই তারা শর্টকাট ওয়েগুলো বলে দেবে তোমাকে, তখন তুমি সেটা করতেও পারবে। আর এটাই ম্যানিফেস্টেশন টেকনিক। তবে ম্যানিফেস্টেশনের বিভিন্ন টেকনিক হয় যেগুলোকে অ্যাপ্লাই করতে জানতে হয়। হ্যাঁ, আমি খুব ভালোভাবে অনেক টেকনিক সম্বন্ধে বুঝিয়ে বলেছি, তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে লজ অফ আওয়ার লাইফ নামে এই প্লে লিস্টে চেক করবে। আমার চ্যানেলে যাও, প্লে লিস্ট চেক করো, প্লে লিস্টের নাম লজ অফ আওয়ার লাইফ। সেখানে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে শেখানো হয়েছে। সেই টেকনিকগুলো খুব ভালোভাবে ইউজ করো। লক্ষ লক্ষ ভিউজ হয়েছে এবং সেই ভিডিও দেখে হাজার হাজার মানুষ কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়েছে। তো সেগুলো তোমরা অ্যাপ্লাই করো নিজের লাইফে, দেখবে ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করে এই বিষয়ে তোমার মতামত কি সেটা খুব গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, কারণ সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন সত্যি কি হয়, কিভাবে হয় সেটা বুঝতে পারবে। তারা অ্যাটলিস্ট নিজেকে নেগেটিভ রাখবে না এবং নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কথা বলে অন্য মানুষদেরকে নেগেটিভলি প্রভাবিত করবে না, ডিমোটিভেট করবে না। তাই তাদেরকেও শেয়ার করাটা দরকার, কারণ শুধুমাত্র তুমি যদি পজিটিভ ভাবতে থাকো এবং তোমার আশেপাশের মানুষ যদি নেগেটিভ থাকে, তবুও কিন্তু তুমি পজিটিভলি ততদিন ভাবতে পারবে না যতটা তুমি ভাবতে চাইছো। তারা তোমাকে নেগেটিভ করে দেবেই, তাই না? তাই নিজে পজিটিভ হওয়ার সাথে সাথে আশেপাশের মানুষজনকেও পজিটিভ করো। যখন তারাও কিছুটা পজিটিভ হয়ে যাবে তখন তারাও সেই বিষয়ে কথা বলবে, সেই ভাবনা চিন্তায় ভাবতে পারবে এবং তখন সেই যে পজিটিভ এনার্জিটা তৈরি হবে তখন দেখবে আস্তে 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 তোমরা সবাই মিলে পজিটিভ দিকে যেতে পারবে। ধরো তুমি একটা গ্রুপে বসো, যে গ্রুপে সবাই গান করতে ভালোবাসে, এখন তোমারও গান করতে ভালো লাগে, তাহলে দেখবে ওই গ্রুপটার মধ্যেই তোমার বসতে বেশি ভালো লাগবে। কিন্তু একটা গ্রুপে ধরো একটা অন্য বিষয় নিয়ে আলোচনা হয়, যে বিষয়টা তুমি বুঝতেও চাও না, তোমার মধ্যে জিরো নলেজ এবং তোমার ওটা ভালোও লাগে না, তাহলে কিন্তু তুমি সেখানে বেশিক্ষণ বসতে পারবে না, তাই না? তো সেম জিনিসটা এখানে হবে। তোমার আশেপাশের যে মানুষজন আছে, ফ্যামিলি মেম্বার্স হোক, ভাই বোন হোক, বন্ধু বান্ধব হোক, আশেপাশের যে পাড়া প্রতিবেশী যাদের সাথে বসো, তাদেরকেও তুমি যদি ভিডিওটা শেয়ার করো তাহলে তারাও যখন বুঝতে পারবে তখন তারা এই বিষয়গুলো নিয়েই তোমার সাথে আলোচনা করবে এবং আলোচনা করতে 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 একটা সময় তোমার এমন হবে যে তুমিও ম্যানিফেস্টেশনকে বিশ্বাস করবে এবং অ্যাপ্লাই করবে নিজের লাইফে এবং নিজের লাইফটাও অনেকটা শুধরে নিতে পারবে। তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।